রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হোক, বাণিজ্যিক রাজধানী, আধ্যাত্মিক জগতের রাজধানী না, এখানটা আসতে হয়েছে আল্লাহ আসতে জবান খুলিয়া হোক, আধ্যাত্মিক জগতের রাজধানী হাত তুলিয়া দেখা হোক ঠিক নেই, ঠিক নেই না, আব্দুল্লাহ লাক্সারি কেন সত্য হয় মাতুরটা মনে হয় শাহদুল্লাহ সাহেবের কথা। যে সময় নিজামুদ্দিন আউলিয়ার লোকে দেখা হয়েছি, পরীক্ষা করার লাগে হাতিয়া বাটাইছিলাম নিজামুদ্দিন আউলিয়া এক বাটার ভিতরে এক টুকরা আধুনিক আংরার এক জলাবাতি সামান্য তুলার আংরারে বাটার মাঝে রাখিয়া বাটাইছিল হাত দিয়া। শাহদুল্লাহ সাহেব খুলিয়া দেখিয়া বললে এগুলা তো হাত দিয়া না, মূলত পরীক্ষা। ও তুলা ওখান ধরে বাটার মাঝে মেলিয়া আরো আগুনের টুকরা ওখানে তুলার মাঝখানো দিয়া হইলা, তুমি তোমার জায়গা তুলারে জ্বালাইও না, বাটা লাগাই দিয়া বসলা গিয়া দিলাই উঠান্ডে আরবার ফিরাইয়া হাত দিয়া। নিজামুদ্দিন আউলিয়া যখন বাটা খুলিয়া দেখলা রে বাবা এই কাজা তো আরো গরম, ও গুলিয়া বইলা ও যাও গিয়া তান্ডে মেহমানদারির দাওয়াত দিলাম, গিয়া কই আমার ঘরে তসি ভালো। যে সময় দাওয়াত দে দাওয়াত খাবায়, ও দাওয়াত খাওয়াত বইয়া যে শাহজালাল সাহেব বুরহানুদ্দিন সাহেবের ঘটনা, নির্মমতার ঘটনা শুনছিলাম। যে সময় বিদায় দিলাই বা বিদায় দেওয়ার সময়, আজকে অনেক মুসলমান আমরা সিলেটি ওকে জানি না, সিলেটের এই শাহজালাল সাহেবের মাজার কেন্দ্রিক যে কবুতর আছে, এই কবুতরের অনেক কথা আমরা জানি না। নিজামুদ্দিন আউলিয়া যে সময় বিদায় দিছিল ওই সময় একজোড়া কবুতর দিছিল সুরমাই তারা। মনে রাখেন যেন সিলেটের মুসলমান আমরা ভাই লাগা ফিরা তোমরা খালি যা বলো রাজপ্রজর বলিয়াল না বলো কিচ্ছা। আমি কই এই কিচ্ছা কারে কই আর ইসলামের সোনালি ইতিহাস কারে কই ওখানে আগে জানা আদা মুসলমান ঠিক না ঠিক নিমক খারামির একটা সীমা থাকতো। আমার ভাইয়া কইছেন সর্বোচ্চ মাত্রাটা দেখতে হবে, গুরু বয়স হইল 244 আর শাহজালাল আইস্তলে 720 বছর। কয়েকদিন আগে ভিড়ি আরম্ভ হয়েছিল মাজার কেন্দ্রে, মাত্র না মাজার বাংলার তুবা জীবনে হইলাম রে বহুত বলায় মানুষের কামড়াইছে, বুঝছে আর নাইলে মাথার বেদনা নাইলে থা বুঝছে একটা উনি উল্লেখ মরি গেছে। এগুলো অল্লখানে রে বলে বলায় কামড়াইয়া মারিছে, এসে বলিয়া দেখা যায় না চাষায় মাজার বাংলার নেতৃত্ব আল্লাহ দুশ্মনী বললে যে আল্লাহ যুদ্ধ ঘোষণা দিনের প্রমাণ ঠিক না ঠিক না। শাহজালাল সাহেবের সঙ্গীরা তো দিয়া কইলে যাও ওগুন রাখো, আল্লাহ বলির সাথী দিয়া কইলে যাও, দাওয়াত খাওয়াইয়া হাত দিয়া দিলে ভিন্দার দিতা খাইবার দিতাই দিতা কবুতর দুইটা কইলে এবার রাখি দেও, সময় আইলে বুঝবা। আজকে যে শেখ ঘাট আছে আমরা সিলে ওয়াদি এই শাহজালাল সাহেব দিচ্ছে মাতুকা। যে সময় আল্লাহ বলি যায় নামাজ বিছাইয়া না বিছাইছিল না, আল্লাহ জওয়ান বলিয়া মাতু মুসলমান। আমি 15-20 মিনিটে মাতি আমি জোড়া লাগাইতাম মারিনের বাধ্য শিখাইছি, তো 20 মিনিটের ভিতরে হারিও মারছিল বাড়তে করে 200 কল্পা যায় নামাজ চার্ছিল। আমি আজকে বেটা বই লেখিল যে যায় নামাজের নিচে 500 চাইল আছে। আমি নিয়া বললাম মনে করবো তার বাপে 500 খাওয়ার খাবার করতো না, এই লীলা তো লেখার কথা না। ইবনে বতুতা সারা জীবন স্টোরি লেখিয়া গেল, সারা তার মাঝে লেখা আছে শাহজালাল সাহেব ইনো আইবার আগে আরবার হোক কুমিল্লার না আরেক নদীর উঠে যায় নামাজ দিছেন, হাওখানো ভাবিছেন আওখানো ভাবিছেন। ইমাম সুইতির নুরু সুদূর অঞ্চল বিশাল সমুদ্রত মুসলমান মুজাহিদ হল উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন আফ্রিকার খেলা দেশে ইসলাম প্রচার করার, ওই সময় যে সময় তাই কেউর মাঝে দিয়া যাইবার কোনো সুযোগ নাই, ওই সময় তাই বিরিয়া মদিনাত ফিরিজিতা আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার পাঠানে দেওয়াতে সেনাপতি আসলা, এই নতিয়া কইলা সুযোগ দেওয়া আমি নদীর লোকে বুঝাপড়া করিয়া মেয়ের বাদে হয় ফিরিয়া মদিনাত যাইব, না হয় নদীর পানির উপরে দিয়ে আমরা ইসলাম প্রচার করি। আব্দুল্লাহ আব্দুল্লাহ হাফিজুল হাদিস ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ যে সময় নদীর কিনারাত গিয়া কইলা হে নদী আর কুশিয়ারা সুরমা নদী না, পদ্মার মেঘনা নদী না, পৃথিবী বিখ্যাত একটা নদী
রেগুর ঢেউটা হইল সমুদ্র সমতুল্য ঢেউ। নদীর কিনারে খাড়া হইয়ালে নদী চিননি আমি মদিনার নূরে মুস্তাফা রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে ইসলাম প্রচারের লাগি আমরা এই পর্যন্ত আইছি। তুমি আমরা যে সুবিধা দেও আল্লাহর রাস্তে আমরা তুমি জুলুম করিও না। সত্যিকার অর্থে নবীজির ইজ্জত আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের দোয়াই দিয়ে তোমারে কইয়া এই মুহূর্তে আমরা গুড়া তোমার উপরে দিছাড়বো। আল্লাহর রাস্তে আমরা উপরে জুলুম করিও না। যে সময় গুড়ারে চলন্ত নদীর উপরে দি ঢেউর মাঝে দিছাড়ি দে বিশাল সমুদ্র অতিক্রম করিয়া মুসলমান মুজাহিদ গিয়া ইসলামের পতাকা লইয়া গিয়া হাজির। খালি তা নয়, শুধু তা নয়, অনভিজ্ঞ উলামা হযরত আল্লাহন জিকায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সেনাপতি জিকাইছলা যে আমরা সাথী আল্লাহর আমরা কোনো মুজাহিদের কোন একটা জিনিস নদীর মাঝে পড়ছে নি, এর কোনো ক্ষতি হইছে নি। এক মুজাহিদে উঠিয়া কইছে সাহেব গুড়া যখন ঢেউর মাঝে দৌড়াদৌড়ি করছে, ঢেউর মাঝে যখন উপরে উঠছে নামছে, ওই সময় গুড়ার কারণে ফালানির কারণে আমার খানির পানি পাত্রটা নদীর মাঝে পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবী কই সত্যি করে কও হাসাও পড়ছে নি? কই আমি আল্লাহর কাছে সাক্ষী রাখিয়া কই আর আমার খানির পানির পাত্রটা পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবী যাই নদীর কিনারে গিয়া হারাইয়া কই নে নদী আল্লাহর হাবিবের ইজ্জতের দোহাই দিছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসাফের দোয়াই দিলাম, আমার একজন সাথী মুজাহিদের একটা পানি পাত্র তোমার মাঝে পড়ে গেছে। যদি সত্যি নবীর ইজ্জত আর হযরত ওমরের ইনসাফ ঠিক হইয়া থাকে আমার মুজাহিদের খানির পানি পাত্র ফিরাইয়া দিবা। সাথে সাথে নদীর নিচে তলে খানির পানি পাত্র বাঁচি বাঁচি আতক। এগুলা সত্যিকার অর্থে কিচ্ছা নিলা মুসলমানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। মুসলমান এগুলা কিচ্ছা না ইতিহাস। মুসলমানরা মানতে না চাইলে খানিকে মারাইতা মাথই না, মানতে না চাইলে কিচ্ছু দিয়ে মারাইতে পারতেন। যে সময় শাহজুল্লাহ সাহেব করেন যে কবুতর গুড়া দিলে ইসলাম সুরমা নদীর ভাড়াইয়া যখন দেখছে গোবিন্দে কিচ্ছু দিয়ে আটকাই গেছে না, যায় মাছ দিছাই দিছে। ওই সময় হইল রে কাম হইল বড় বড় হাত তোরে নদীর ভাড়া টিল্লা মাছ। যে সময় ইয়া ঠান্ডা বেরিয়ে ওই সময় ধাক্কা মারি ছাড়ুন বিশাল বড় বড় পাথর এখন শিল এখন টিল মারছে। ওই সময় শাহজুল্লাহ সাহেব দেখিয়া হইলে কাজ করল, আমি তোমার সামনে একটা তাকবীর দিব ধ্বনি দিব, তুমি দেন আমার লোকে শরীর করবে। আমি কইব না রে তাকবীর, তুমি দেন আল্লাহ আকবার। আমি কইব শিল, তুমি দেন কইব হট। ও যুবক বল মনে রাখো আমরা কোন দেশের মানুষ। আধ্যাত্মিক জগতের রাজধানী এমনি না, সারা দেশের যে জেলা যাইবা সিলেটি মুসলমান মানুষের বাদে অন্তত হচ্ছে দিল তোলে শ্রদ্ধা করে নিলা আর তুমি এখন ঘরে নিলা করে না আমাদের কৃষ্ণ করেন না আল্লাহ বলিও ফ্লোর কারণে আল্লাহ বলি মনে রাখুন জানো যে সময় আল্লাহ বলিয়া আরম্ভ করলা না রে তাকবীর আল্লাহু আকবার শিল হট, সাথে সাথে নদীর মাঝখানে তাকবীর আরম্ভর সাথে সাথে বিশাল বড় বড় পাথর শিলগুলা উড়ি উড়ি তুলার মতো হরি হরি রাস্তা পরিষ্কার। যে সময় দেখছিল আর একটাইবার কোন সুযোগ নাই, ওই সময় চিন্তা করছিল মুসলমানগুলোর যাত্রাপথে পাওয়ার তোলে বাঘ ছিটাইয়া দিয়া হয়েছিল, মুসলমানে বাঘ তো ভাড়া মারে মারি দিয়ে। যে সময় শাহজুল্লাহ সাহেব যায় নামাজে এক কিনারা লই লিছি, ওই সময় শাহজুল্লাহ সাহেব উঠিয়া কইলা রে আমার ভাই নিজামুদ্দিনে যেন কবুতর জোড়া দিসলা এই জোড়া কো আল্লাহ কইতা না জোড়া কইতা না সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে উল্লাম একে বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোথাও মাজার পাইলাম না, আমি ভাই গেছটা কান্দ আচ্ছা হোক নাই জৈনতাতনে রেসিডেন্টনে জটিগঞ্জনে কোনো মানুষের যদি গর্বে উঠিয়া করে আল্লাহ কম বয়স 3 বার সিলেট নয় লিখিতে তো বহুত টাকা দিছে না আতইলা দিল বহুত বড় গফল দিছে না। হে কম বয়সে 3 বার সিলেট আইছে মানে 50 বছরে 3 বার সিলেট আইছে, কত বড় উদ্যোগ দিয়েছেন কোন জায়গায় একবার তো জমিনে কত হাজার আল্লাহ। আমি দুনাগার দেওবন রামপুর থেকে শুরু করি একেবারে ও জয়পুরপুরা শরীফ পর্যন্ত আল্লাহ আমার গোটা বার নাই নাই কোন জায়গা গত 2 সপ্তাহ আগে আমি মালদ্বীপ আসলাম যে আল্লাহ ওলি উসিলা এই
আছে সুবহানাল্লাহ নাই কোন জায়গা মালয়েশিয়া নাই 250 কিলোমিটার দূরে গিয়া শাহজালাল হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বংশধরের জিয়ারত আমি গুনাহগার আছি কোন জায়গা নাই একটা জায়গা আছে বড় আশ্চর্য বিষয় কারণ কিটা আমার পীর মুর্শিদ ফুলতলি যার একটা কথা কইতা বাবা বলবে একটা ইহুদি খ্রিস্টান হলে লেবাস দিয়া টেকা দিয়া মুসলমানি সুরত দৌড়াইয়া বাজারে একটা যাচ্ছে এটা মানুষের ইমান দিয়ে নিয়ে টাকা কিছু ঠিক নি না ঠিক না আজকে হাজার এখন মুসলমান এই কঠিন অবস্থার মাঝে এটা আমরা ইমান দিয়ে টানাটানি আরম্ভ করছে মিনা করছে একটু মনে রাখেন যেন আমি আয়াত পড়ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এমন কিছু মানুষ আছে যারা জান প্রাণ আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তারা জান বা তারা প্রাণটারে তারা জীবনটারে তারা বিক্রি করিয়া এবার তো দূরে হোক সুবহানাল্লাহ আর এটা মানুষের প্রতি আল্লাহ বড় দয়াশীল এবার তো দূরে হইতে নাই সুবহানাল্লাহ এটা মানুষের প্রতি আল্লাহ দূরে হোক আল্লাহ বড় দয়াশীল আজকে আমরা আফগানিস্তানের ইতিহাস বার করে দেখো আশ্চর্য ইবা যেটা মানুষে আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করছে শাহজালালের দরবারে একটু ধরে আই না নগদ দায়িত্বটা কয়দিন আগে ইতিহাস বার করে দেখো আল্লাহ রাস্তায় যেটা মানুষে জীবন কুরবানি সময় তো আপনি হাফিজে কুরআন বাচ্চাইতে মক্তবের মাঝে তিলাওয়াত করতে আসেন কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া বাচ্চাদের রওনা দিছেন প্রায় 70টা বাচ্চা রওনা দিছেন কই আফরিন নাউজুবিল্লাহ সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ডাকাইতগুলা ইয়া মুসলমানের বাচ্চা কুরআনে হাফিজগুলারে খাড়া করছে উঠিয়া কইছে তোমরা এই মুহূর্তে আমরা কতল করিলাম কিতাবি কতল করব দাদি চাকু দি ইত্যাদি কিচ্ছু না ব্রাশ ফায়ার করিয়া গুল্লি করিয়া কতল করব খালি কতল করব কইয়া শেষ নাই লাইন ধরাইছে এক লাইনে এর বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে কিন্তু আল্লাহকে এখন নগদ আল্লাহকে যে সময় বাচ্চাগুলোরে গুল্লি করিয়া প্রত্যেকটা বাচ্চারে ফ্লাশ করে দিছে কয়েক মিনিট বাদে তারা গেছে কি সৈন্যবল রাশিয়ান সৈন্যবল গেছে কি মুসলমানের বাচ্চা হাফিজে কুরআন হল মাটির মাঝে পড়িয়া আছে কিন্তু কিছু সময় বাদে তারা ভাই বাপ বন্ধু বাবা আপনজন হল যেমন গ্রামতনে বাড়িয়ে আইছে আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে হুকনটি আল্লাহর কসম একটা বাচ্চার শরীরে একটা গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি বুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া পাতায় পাতায় কুরআন শরীফের মাঝে গুল্লিগুলা হচ্ছে আমি কোন ধর্মের মানুষ একবার চিন্তা করি আমরা আজকে কোন পথে রওনা দিছি শাহজালাল সাহেবের কথা শুনলে অনেক মানুষের দেখা যায় ভাওয়ার কিয়ামত উঠে অনেক মানুষের নাম সহ্য করতে পারে না বাবা মাজার কেন্দ্রিক কোনো বন্ডামির লগে আল্লাহ সাক্ষী রাখিয়া কই মাজার কেন্দ্রিক কোনো বন্ডামির লগে অন্তত ওকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মুসলমানের কোনো জাতর সম্পর্ক নাই দয়া তুইয়া হইতে আসেনি আর দূরে হওয়া আসেনি আমরা মাজার জিয়ারতকারী না আমরা মাজার পূজারী আল্লাহ এই কথা মানবো মাজার জিয়ারতকারী না মাজার পূজারী আমরা মাজার জিয়ারত করি আমরা মাজার পূজা করি না কিন্তু বড় দুঃখের বিষয় আজকে সেই আল্লাহর ওলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথাবার্তা হল বার হয়েছে যেটা কোথায় গিয়া মুসলমান হিসাবে আমরা রক্তকরণ হয়ে যায় আমরা সহ্যর ভাড়া যাইনি সত্যিকার অর্থে আমি মনে করিয়া দিতাম চাই আজকে আব্দুল আদর মাথার টুপি আজকে আব্দুল আদর মার মাথার কাপড় বুরকা আজকে আপনার ভিন্ন পাঞ্জাবি এটা কিচ্ছু আসিল না রে ভাই আমরা মা বোনের খবরের মাঝে সিঁদুরের চিহ্ন আসিল এই জমিনের মাঝে দুধটি ভিন্ন আসিল এই জমিনে মাগরিবেলা জানার সময় হুড়ুলুলুর জোগাড় হইতো শাহজালাল সাহেবের উচিত এই জমিনে আল্লাহু আকবার করতে ঠিক না এই কারণে জীবন যতদিন আছে অনুকরণে সঠিক পথে দেখিয়া আমরা যেন আল্লাহর পথে জীবনটা কুরবানি করতে পারি আমিন আমার ভুল বেয়াদবি আল্লাহর ওয়াস্তে মাফ করবা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ